হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ ফুলকপির মুইঠার রেসিপি শেয়ার করব। এটা কিন্তু সাধারণ ফুলকপির রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা, ভীষণ টেস্টি খেতে হয়। লুচি, রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগে। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আবার যখন চ্যানেলে নতুন রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ ফুলকপির মুইঠা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটার পেছনে যে ডাটার অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর একটু বড় বড় টুকরো করে এটা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আমি ফুলকপির ফুলের অংশটা এই রান্নায় ব্যবহার করব। তো প্রথমেই আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। যার ঘরে যেরকম গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করলেই হবে। আর এর যে ছোট গ্রেটারটা সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপির ফুলের অংশটা এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু একটু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলেই ভালো হয়। তো আমি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমি পুরো ফুলকপিটাই গ্রেট করে নিয়েছি। আর এই যে ডাটার পোর্শনটা, এগুলো কিন্তু আমি ফেলে দেবো, এগুলো কিন্তু আমি রান্নায় ইউজ করব না। আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুটাকে একটু চটকে নিচ্ছি, মানে হাত দিয়ে ভেঙে নিচ্ছি মিহি করে। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিতে হবে এখানে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/3 চা চামচ মতো হলুদ। আর আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর আলুটা যেন গুটি গুটি না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে মাখতে হবে। আলুটা গুটি থাকলে কিন্তু মুখে বাঁধলে সেটা ভালো লাগবে না। তো হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি। প্রথমে এরকমভাবে মেখে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে বেসন। আর বেসনটা কিন্তু এখানে আমি একটু উঁচু উঁচু করেই দিয়েছি। আর এর থেকে বেশি বেসন আমি দেবো না, 2 চা চামচ বেসনই এটা হয়ে যাবে। এরপর ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বেসন আর আলুতেই কিন্তু বাইন্ডিংটা আসবে, খুব ভালো শেপ তৈরি করা যাবে। আমি এখানে এটাকে মুইঠার মতো শেপ দিয়ে তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে কোফতা বা কাটলেটের মতো করতে পারেন। প্রথমে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। আর তারপর এইগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, যাতে সবগুলো মুইঠা সমান আকারে তৈরি হয়। তার জন্য আমি সবগুলো ভাগ করে নেওয়ার পর একটা ভাগ হাতে নিয়ে এরকমভাবে একটু হাতে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, মুঠো করে করে যেরকম মুইঠা হয় সেরকম করেই শেপটা দিচ্ছি। তো আমি দুটো দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর 2 মাথাটা কিন্তু একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি। এরকমভাবে মুইঠা শেপটা দিয়ে নিতে হবে। তো বাকিগুলো আমি এই একইভাবে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার সবগুলো শেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড তেল। তো সাদা তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি মুইঠাগুলো। এক ব্যাচে বেশি দেব না, তাহলে কিন্তু লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে। এগুলো ভীষণ নরম আর সফট হয়। তার জন্য আমি একবারে 4টে দিয়েছি, 4টে-5টা করে দিয়েই এক এক ব্যাচে ভেজে নেব। আর খুব হালকা হাতে নাড়াতে হবে, খুন্তির সাহায্যে হালকা হাতে নেড়ে নেড়ে বেশ সুন্দর কালার করে ভেজে নেব, উল্টে পাল্টে, যাতে চারিদিক থেকে বেশ সুন্দর একটা কালার আসে। তো দেখুন, আমার মোটামুটি সবগুলোই সুন্দর কালার চলে এসছে। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। প্রথমেই আমি একটু খুন্তির সাহায্যে সবগুলোকে ধারে ধরে নেব, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়, তার জন্য। আর বাকি মুইঠাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর বাকি মুইঠাগুলো ভেজে নেওয়ার পরও কড়াইতে যে তেল থাকবে সেই তেলে পুরোটা তেল আমার রান্নায় লাগবে না, তাই কিছুটা তেল তুলে নিয়েছি। নিয়ে মোটামুটি 3 টেবিল চামচ মতো তেল আমি রেখেছি। আর তাতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, এরকম কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। আর আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট সময় লাগবে আলুগুলোকে ভাজতে। বেশ সুন্দর লাল লাল কালার আসা পর্যন্ত এটাকে ভাজবো। আর বেশ সুন্দর কালার চলে এসেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকেও তুলে নেব। আর আলুগুলোকেও তোলার সময় একটু কড়াইয়ের ধারে ধরে নেব, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আর এরকমভাবে সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে যে তেল আছে তাতে আমি দিয়ে দেব কিছু মশলা। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর
কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর এলাচগুলো অবশ্যই আমি ফাটিয়ে দিয়েছি। দিলাম একটা শুকনো লঙ্কা, আর ফোড়নটা নেড়ে চেড়ে 1 মিনিট হওয়া পর্যন্ত ওয়েট করব। ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5টা-6টা মতো কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আর মশলাগুলোকে 2 মিনিট মতো নেড়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে, আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। তারপর আমি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, এটা শুধু রঙের জন্য। দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি। লবণটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। আর চিনি এইটুকুই রান্নায় ব্যবহার করব। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তার জন্য এটা বেশি মিষ্টি হবে না, তাই অল্পই মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর মিক্সিং জার ধরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে জল। মশলাটা একটু কষাতে কষাতে দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং। হিংটা আমি এই রান্নায় এখন ব্যবহার করছি, তাহলে গন্ধটা খুব ভালো থাকবে। ফোড়নে দিলে গন্ধটা একটু কমে যেত, তার জন্য। আর তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোর সাথেও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে, যাতে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্য। তো আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমি পাশের গ্যাসে জলটা গরম করে নিয়েছি। আর একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। আলুর সাথে সমস্ত মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, আর গ্রেভিটা বা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঝোলটা ফুটতে শুরু করে দিলেই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে একবার মাঝে খুলে দেখেও নিতে পারেন। আমি দেখে নিয়েছি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। আর গরম মশলাটা দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। সমস্ত কিছু ফুটে উঠলে আমি 1.5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে হালকা হাতে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, এতে করে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। আর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপর কিন্তু গ্রেভিটা বেশ খানিকটা টেনে যাবে। মোটামুটি 10 মিনিট রেস্টিং টাইম দিলে 10 মিনিট পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। এটুকু গ্রেভি আমি রাখবো। তো গরম গরম রুটি বা ভাতের সাথে এবার এটাকে আমি পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল এত সুন্দর একটা নিরামিষ রেসিপি ফুলকপির মুইঠা। এটা কিন্তু অসাধারণ খেতে হয়, গরম গরম রুটি বা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে আবার যখন চ্যানেলে নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।